ও মাই গড গাইস, দেখতে পাচ্ছ আমি কত বড় হাল্ককে নিয়ে কিন্তু গেম প্লে করছি, তার সাথে সাথে একটি এরোপ্লেন চালাচ্ছি, তাও আবার বড় এয়ারপ্লেন। অ্যান্ড আমাদের গেমের মধ্যে এসছে নতুন একটি কার, স্করপিও এন। অ্যান্ড তার সাথে সাথে পায়েল গেমিং এর ক্যারেক্টার কিন্তু আমাদের গেমের মধ্যে চলে এসেছে। সো গাইস, আজকে কিন্তু আমি এই সমস্ত কিছুর চিট কোড তোমাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে দেব। তো গাইস, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হলো এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আগামাতা কোনো কিছুই বুঝতে পারবেন না। সো গাইস, যাই হোক, অনেক পকর করে ফেললাম। এখন জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে তোমরা কিন্তু তোমাদের ইন্ডিয়ান বাইক গেম 3Dর মধ্যে তোমরা হাল্ক বিমান কিভাবে চালাবা, তারপরে পাইল গেমিং এর চিট কোড, নতুন গেমের মধ্যে আসা গাড়ির চিট কোড কিভাবে জানতে পারবা। সো গাইস, তোমাদের কাছে আরেকটা অনুরোধ হলো, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, তোমার বন্ধুদের কাছে, ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবা। আর আরেকটি কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো গেমটা যারা এখনো আপডেট করনি, অর্থাৎ গেমটা প্লে স্টোর থেকে আপডেট করেনি, অবশ্যই তোমাদেরকে আপডেট করে নিতে হবে। তা না হলে আমি যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে আজকের ভিডিওর মধ্যে দেখাবো, এইগুলার কোনো কিছুই কিন্তু কাজ করবে না। সেই জন্য অবশ্যই তোমাদেরকে ইন্ডিয়ান বাইক গেম 3D গেমটা কিন্তু আপডেট করতে হবে, তারপরেই কিন্তু তোমরা সব কিছু করতে পারবা। সো গাইজ, অনেক বক করে ফেললাম, তো আর বেশি তোমাদেরকে ডিস্টার্ব করব না, কারণ আমি জানি তোমাদের প্রতিটা সময়ের দাম কিন্তু রয়েছে। তো চলো মেন ভিডিও শুরু করি। তো গাইস, তোমাদেরকে যদি সর্বপ্রথম এই বিমানের ব্যাপারে বলি, যেটা কিন্তু অনেকজন চালাইতে খুবই এক্সাইটেড, তো আমি বলি। সো তোমাদেরকে যেটা করতে হবে, মনে করো তোমরা এয়ারপোর্টে রয়েছো, অ্যান্ড এয়ারপোর্টে থাকার অবস্থায় যদি তোমাদের কাছে ওই আগের যে প্লেনটা ছিল, প্রাইভেট প্লেন, ওইটা যদি তোমাদের সামনে থাকে, তাহলে তোমরা জাস্ট যেটা করবা, গেম থেকে ব্যাক করে দিবা, তাহলে কিন্তু তোমরা চালাতে পারবা। সো যাই হোক, আপাতত এখন যেটা করবো সেটা হলো হালকের চিট কোড, যেটা কিন্তু অধিকের আগ্রহে তোমরা বসে আছো। এর জন্য তোমাদের যেটা করতে হবে, আর যে টুলে এসে এখানে ইন্টারে আসতে হবে, অর্থাৎ কিবোর্ড চলে আসবে, আসার পরে PM10 লিখতে হবে, যেটার বানান কিন্তু আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি। তো টিক মার্ক করার পরে তোমরা জাস্ট গেমটাকে ব্যাক করে দিবা। যেমন দেখো আমি করছি, গেমটাকে ব্যাক করলাম, অ্যান্ড আবারও কিন্তু আমি প্লে করে দিলাম। তো এখন কিন্তু তোমাদের একটা কথা বলি, ইন্টারনেট অন করে রাখবা না, রাখলে সমস্যা। তো অলরেডি কিন্তু আমরা হাল্ক হয়ে গেছি। হাল্ক যদিও ছিলাম, তোমরা যদি অন্য কোনো ক্যারেক্টারে থাকো তাও তোমরা হাল্কে শিফট হয়ে যাবা, একেবারে ইজি। অ্যান্ড হাল্কে দিয়ে চাইলে তোমরা অনেক কিছু করাতে পারো। এই যে দেখলে, একটা ঘুষি মেরে গাড়িটাকে কি অবস্থা করে দিলাম, না যে হাল করলাম। তাছাড়া তোমরা চাইলে কিন্তু অনেক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদেরকে কিন্তু এক ঘুষিতে উড়িয়ে দিতে পারো। তো যাই হোক গাইস, চলো এখন আমরা বিমান চালাবো, অর্থাৎ কিভাবে তোমরা বিমান করবা ওইটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে যেমন দেখো, আমি কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি, অ্যান্ড এইখানে আসার পরে দুই পাশে দুইটা বিমান দেখতে পাচ্ছ, যেগুলো কিন্তু কোনো কাজ করবে না, অর্থাৎ এর আশেপাশে গেলে কিন্তু কোনো কাজ নাই এর। তো এইখানে আগে কিন্তু একটা প্রাইভেট জেট বিমান ছিল, ওইটা কিন্তু নাই। ওটা যদি আসে তাহলে গেমটা জাস্ট প্যাক করে আবার ঢুকবা। তো আসার পরে এই যে দেখো, আমাদের কাছে কিন্তু বিমানের অপশন চলে এসেছে, অ্যান্ড আমি কিন্তু এই বিমানের মধ্যে চলে আসলাম। তো বিমান চালানোর ভিডিওটা তো তোমরা ফার্স্টেই দেখে ফেলেছো, আর দেখানো কিছু নাই। এক ঘুষি মেরে বিমানটাকে উড়িয়ে দিলাম, কারণ ওর চালানোর কোনো প্রয়োজন নাই, তোমরা তো দেখেছোই। তো যাই হোক গাইজ, এখন কিন্তু তোমাদেরকে স্করপিও এন যে গাড়িটা গেমের মধ্যে নতুন লঞ্চ করেছে ওইটা দেখাবো। জাস্ট ডায়াল প্যাডে যেতে হবে, অ্যান্ড ডায়াল প্যাডে আসার পরে এখানে তোমাদেরকে ডায়াল করতে হবে 5309 5309। দেখো, স্করপিও এন যে গাড়িটা রয়েছে, এই গাড়িটা দেখতে কিন্তু মোটামুটি অনেক সুন্দর, মানে এর গ্রাফিক্স এর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। যে গেম ডেভেলপার সে কিন্তু নিজেই বলেছিল এটা। তো এই গাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তার সাথে সাথে হালকের ক্যারেক্টারটা পছন্দ হয় নাকি অন্য কোনো ক্যারেক্টার তোমাদের পছন্দ, এটা আমাকে অবশ্যই জানিয়ে দিবে, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। সো গাইস, চলো এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো পায়েল গেমিং। যেটা তোমরা জানো যে BGMI অর্থাৎ পাবজি যারা খেলো তারা কিন্তু অনেকেই চিনবা, ইন্ডিয়ার একটা গেমার পায়েল গেমিং তার নাম। তো তার ক্যারেক্টার নিতে হলে তোমাদেরকে এখানে ডায়াল করতে হবে PM9, অর্থাৎ PM9 ডায়াল করে এখন জাস্ট তোমরা যেটা করবা, গেমটাকে ব্যাক করবা। ব্যাক করার পরে একটু ওয়েট করতে হবে, গেমটা লোডিং হবে তোমাদের ফোন যার যেমন সেই রকমভাবে। অ্যান্ড গাইস দেখো,
পায়েল গেমিং কিন্তু আমাদের গেমের মধ্যে চলে এসেছে, যেটা দেখতে কিন্তু অনেক ভালো। এর আগে কোনো মেয়ে ক্যারেক্টার ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে ছিল না, কিন্তু বর্তমানে আছে, এটা কিন্তু অনেক ভালো কথা। তো কিন্তু ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে এই ফার্স্ট টাইম আমি মনে করছি মেয়ে মানুষ যারা গেমগুলো খেলো তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। তো 3000 ডায়াল করে কাওয়াসাকি নিনজা নিয়ে নিলাম। অ্যান্ড দেখো গাইস, ক্যারেক্টারটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগতাছে, ভালো মতো ডিজাইন করেছে, একেবারেও খারাপ না। গেম যেমন তেমন কিন্তু ডিজাইন করা হয়েছে। সো গাইস, এইরকম সুন্দর সুন্দর আরও নতুন ভিডিও পেতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করো। সকলকে জানাই বাই।